বন্ধুরা, স্বয়ং নিজেকে সুপার পাওয়ার বলা চীন এখন ভারতের ডিপ্লয়মেন্টের সামনে নিজেকে অতীব ছোট বলে মনে করছে। কেননা রিসেন্ট চীনকে নিয়ে ভারত যে বড় সিদ্ধান্তকে নিয়ে ফেলেছে সেটিকে দেখে চীনের ফরেন ডিপার্টমেন্ট তাদের এটা পর্যন্ত স্টেটমেন্ট দিতে জারি হয় যে ভারত যেন আমাদের হাইপারসনিক মিসাইল ফায়ার করতে বাধ্য না করে। হ্যাঁ বন্ধুরা, চীনের বিদেশ বিভাগ ভারতের জন্য এই শব্দকে ব্যবহার করেছে। দেখুন বন্ধুরা, এটা তো আমি জানি না যে চীনের হাইপারসনিক মিসাইল কতটা কার্যক্রম, কেননা চীনের মিসাইলের কাজের থেকে বাজনা বেশি। কেননা এখনো পর্যন্ত এই মিসাইল সম্পর্কে বা টেস্ট সম্পর্কে না কেউ কিছু জানে আর না কখনো চীন এটিকে ব্যবহার করেছে। যদি কখনো কোথাও ব্যবহার হয়ে থাকে তবে সেটা হচ্ছে একমাত্র ভারতের সাথে কথার যুদ্ধে, যেমনটা এখন হচ্ছে। বন্ধুরা, খবর বেরিয়ে আসছে এখন এটাই যে ভারত এলএসসিতে বজ্র আর্টিলারিকে ডিপ্লয়মেন্টকে বাড়িয়ে দিয়েছে, আর এখন এটি ডিপ্লয়মেন্টকে নিয়ে চীনের বিরোধ করছে ঘোর। আসলে বন্ধুরা, খবর অনুসারে ভারতের ডিরেক্টর অফ আর্টিলারি জেনারেল আতোশ কুমার জি জানিয়েছে যে রাষ্ট্রের সুরক্ষার কথা মাথায় রেখে এলএসসিতে বজ্র ডিপ্লয়মেন্টকে বাড়াতে হয়েছে। লেফটেন্যান্ট জেনারেলের কথা অনুসারে আমরা 35টারও বেশি K9 বজ্রতোপকে চীনের সামনে এনে খাড়া করেছি। এলএসসিতে K9 বজ্রকে শুধুমাত্র ফোকাস করা হচ্ছে এই কারণে কেননা K9 বজ্রকে বিশেষ করে কঠিন পরিস্থিতি কাজ করার জন্য আনা হয়েছে। এটি -20°C তাপমাত্রায় তো কাজ করতে পারে, তার জন্য উইন্টার কিটস আর এর সাথে তেমনভাবে এটিকে ডিজাইন করা হয়েছে যেটিতে বিশেষ রকমের ব্যাটারি আর লুব্রিকেট যুক্ত আছে। পাহাড়ি অঞ্চলে খুব ঠান্ডা অঞ্চলে কাজ করতে পারবে এটি। K9 বজ্রের সব থেকে বিশেষত্ব এটাই যে এর 80%-এরও বেশি কাজ ভারতে হয়েছে। কোরিয়ান অরিজিন এই তোপগুলো সম্পূর্ণ ভারতে হয়ে গেছে এখন। যারা এগুলোকে ভারতে বানিয়েছে তাদের কথা অনুসারে 70% জিনিসপত্র বা পার্টস ভারতেই তৈরি হয়। এর নিশানা অনেক সঠিক, এটির দ্বারা এক্সক্যালিবার সেলকেও ফায়ার করা সম্ভব। আর এই কারণে তো চীন এখন চিল্লাচ্ছে, কেননা বজ্রের ঠিক সামনে চীনের চেকপোস্ট। আর এটিকে নিয়ে চীনের স্পোক পারসন জানিয়েছে যে ভারত আসলে চাইটা কি। এখানে দুটো দেশ এলএসসি বিবাদকে নিয়ে মিটিং তো করছে, দুটো সেনার মাঝে কথাবার্তা তো হচ্ছে, তাহলে এইভাবে উইপন ডিপ্লয়মেন্ট করার কি কোনো মানে আছে? কিছু ক্ষেত্রে তো এলএসসি বিবাদ তো প্রায় শেষও হয়ে গেছে, তাহলে অতিরিক্ত সবকিছু মোতায়েন করে ভারত প্রমাণটা কি করতে চায়? ভারত কি এটাই মনে করে যে তারা অ্যাডভান্স আর্টিলারি গানকে ডিপ্লয় করে আমাদের পিছিয়ে রাখার চেষ্টা করবে? তাহলে এটা ভারতের সব থেকে বড় ভুল। তাদের কথা অনুসারে ভারত এটা যেন না বলে যে চীনের কাছে D4 এর মতো কন্টিনেন্টাল ব্যালিস্টিক হাইপারসনিক মিসাইল আছে যেটি কয়েক মুহূর্তের মধ্যে ভারতের মিলিটারি বেসকে উড়িয়ে দিতে পারে। তাই ভারত যদি নিজেদের পাগলপনগুলো না ছাড়ে তাহলে আমরা এই মিসাইলগুলোকে ফায়ার করা থেকে পেছনে সরব না। যদিও বন্ধুরা চাইনিজ মিসাইলের কার্ড ভারতের কাছে নেই। বন্ধুরা, যে দেশে 10টি মিসাইল টেস্ট করলে বা ফায়ার করলে তার মধ্যে 7টি মিসাইলের টেস্ট ফেলিওর হয়, সেই দেশটি তারা ভারতকে মিসাইলের অহংকার দেখাচ্ছে। যেখানে চীন এখনো পর্যন্ত ভারতের অগ্নি-5 আর ব্রহ্মোসকে নিয়ে চিন্তায় থাকে, তো অপরদিকে ভারত যে ব্রহ্মোস্ট্র হাইপারসনিক মিসাইলকে বানাচ্ছে সেটার তো কোনো জবাব নেই চীনের কাছে। তারপরেও এদের ডায়লগগুলো শুনুন। যদিও এখন ভারত যে ডিপ্লয়মেন্টকে করছে সেটা শুধুমাত্র দেশের সুরক্ষার জন্য, এটাতে চীনেরই বা কি প্রবলেম? ভারত তো কখনো চীনের ডিপ্লয়মেন্টের বিরুদ্ধে করেনি, তাহলে আমাদেরই বা কেন করা হচ্ছে? এটার দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে যে চীনের সেনা শুধুমাত্র নামটাই বড়, কাজে অতীব ছোট। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।